আপনারা এখানে দেখতে পাচ্ছেন একজন দুইজন নয়, 25,753 জনের চাকরি বাতিলের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। 2016 সালে পুরো প্যানেলেই বাতিলের নির্দেশ দিল আদালত। এখানে শেষ নয়, সোমবার আদালতের তরফে নির্দেশ, টাকা ফেরাতেও হবে চাকরি প্রাপকদের। 1,113 জনের সুদ সমেত টাকা ফেরাতে হবে বেতন, আর তা ফেরত দিতে হবে আগামী 4 সপ্তাহের মধ্যে। অর্থাৎ 2016 সালের পর থেকে যারা এত বছর বেতন পেয়েছেন সমস্ত টাকা ফেরাতে হবে তাদের। ঠিক যেন কবিতা সরকার এবং অঙ্কিতা অধিকারীদের ক্ষেত্রে হয়েছিল। মামলাকারীদের তরফে আইনজীবীরা জানান 2016 সালের পুরো প্যানেলেই বাতিল। সোমা দাস ছাড়া সকলেরই প্যানেল বাতিল। যতজন মাইনে পেয়েছেন 4 সপ্তাহের মধ্যে তা ফেরাতে হবে। ডিএমকে নির্দেশ দেওয়া হয়েছে, ডিআই তা ডিএমকে জানাবে। এই প্যানেলের গ্রুপ সি এবং গ্রুপ ডি নবম, দশম, একাদশ ও দ্বাদশ সকলকেই মাইনে ফেরাতে হবে। আদালত এতদিন জানায়, লোকসভা নির্বাচন পর্ব মেটানোর পর নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরু করতে হবে। এতদিন বাতিল থাকবে সমস্ত বেতন বন্ধ। অতিরিক্ত শূন্যপদ তৈরির জন্য সিবিআই মনে করলে সাসপেন্ডদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে পারবে। এসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডি নবম, দশম ও একাদশ, দ্বাদশ নিয়োগ সংক্রান্ত শুনানি চলছিল এতদিন। সুপ্রিম কোর্টে বিতর্কিত চাকরি প্রাপকরা মামলা করলে মামলার পাঠানো হয় হাইকোর্টে বিশেষ বেঞ্চে। বিতর্কিত চাকরি প্রাপকদের বিভিন্ন আইনজীবীর মধ্যে অন্যতম ছিলেন তৃণমূলের কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তো বন্ধুরা, এই ছিল ছোট একটি আপডেট। ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করবেন।